আরোহীর নিষিদ্ধ প্রেম পর্ব ৩ কলমে রেশমা ফেনাম। আরোহী টিফিনের সেই চিরকুটটা হাতের মুঠোয় ধরে বসে আছে। স্ট্রং মানুষেরও মাঝে মাঝে রেস্ট লাগেজ লাইনটা বারবার চোখের সামনে ভাসতেছে। ৩ বছর। ৩ বছরে কেউ একবারও জিজ্ঞেস করে নাই, ডা আরোহী আপনি খাইছেন? আপনি ঘুমাইছেন? সবাই শুধু রিপোর্ট চাইছে, ওটি শিডিউল চাইছে। মাইশা এখন আরোহীর কোলে, পায়েসের বাটি হাতে। আম্মু তুমিও খাও। দাদু পাঠাইছে তো। দাদু বলছে শেয়ার করে খেতে গু। দাদু? আরোহী চমকে উঠল। গায়ক মামার আম্মু তো আমার দাদু। মামা বলছে কি? মাইশা নিষ্পাপ গলায় বলল। আরোহীর বুকটা মোচড় দিয়ে উঠল। ফারহান মারা যাওয়ার পর মাইশা দাদুনানু শব্দগুলা ভুলে গেছিল। আজকে হঠাৎ ঠিক তখনই দরজায় নক। আয়ান না, প্রফেসর ডা কামাল, কার্ডিওলজি ডিপার্টমেন্ট হেড। আরোহী ৪০৩ এর পেশেন্টের বাইপাস তুমি করছিলা। রিপোর্ট কি? গলা গম্ভীর। আরোহী উঠে দাঁড়াইল। প্রফেশনাল মোড অন। স্যার, গ্রাফট সাকসেসফুল। পেশেন্ট স্টেবল। ৪৮ ঘণ্টা অবজারভেশন কু। আর পেশেন্টের ছেলে? সে নাকি রাত বিরাতে ওয়ার্ডে গিটার বাজায়, শিশু ওয়ার্ডে ঢুকে যায়। তুমি কিছু বলো নাই? প্রফেসর কামালের চোখ সরু। আরোহীর গলা শুকায় গেল। কমপ্লেইন হইছে? স্যার, উনি আসলে গু। শোনো আরোহী, প্রফেসর হাত তুললেন, তুমি এই হাসপাতালের সবচেয়ে ব্রিলিয়ান্ট ডাক্তার। কিন্তু ইমোশনাল হয়ে প্রফেশনালিজম নষ্ট করবা না। রুলস ইজ রুলস। আমি চাই না বোর্ড মিটিংয়ে তোমার নামে কথা উঠুক। ওই ছেলেকে ওয়ার্নিং দিয়ে দাও। প্রফেসর চলে গেলেন। আরোহী ধপ করে বসে পড়ল। শাহানা আপা ফিসফিস করে বলল, ম্যাম, রিয়ার খালা কমপ্লেইন দিচ্ছে। উনার মেয়ে এই হাসপাতালের ডোনার বোর্ডে আছে গি। আরোহীর চোয়াল শক্ত হয়ে গেল। তার মানে রিয়ার ফ্যামিলি শুরু করে দিছে? বিকাল ৪টা। ৪০৩ নম্বর কেবিন। আরোহী সিনিয়র ভিজিটে গেল। আয়ানের মা শুয়ে আছে। পাশে আয়ান কুরআন পড়তেছে। আরোহীকে দেখে উঠে দাঁড়াইল। আসসালামু আলাইকুম ম্যাম। মায়ের ইসিজি নরমাল আসছে। আপনার হাতের জাদু ম্যাম। আয়ানের গলায় কৃতজ্ঞতা। আরোহী ফাইল চেক করল। তারপর গলা নামায় বলল, মিস্টার আয়ান, আপনাকে একটা কথা বলার ছিল। হাসপাতালের রুলস অনুযায়ী অ্যাটেন্ডেন্ট রাতে ওয়ার্ডে গান বাজাতে পারবে না। আর শিশু ওয়ার্ডে পারমিশন ছাড়া ঢোকা গু। আয়ান চুপ করে শুনল। মুখে কোনো রাগ নাই, শুধু একটু হাসল। বুঝছি ম্যাম। কমপ্লেইন হইছে? আমি সরি। আর হবে না গি। আয়ানের মা উঠে বসতে চাইল। কি হয়েছে বাবা? ডাক্তার মা কি রাগ করছে? আরোহী তাড়াতাড়ি বলল, না না খালা, আপনি রেস্ট নেন গু। খালা আরোহীর হাত চেপে ধরল। মা, তুমি আমার মেয়ের মতো। আমার আয়নটা একটু পাগলাটে। ছোটবেলা থেকে। ওর বাপ মারা যাওয়ার পর গানই ওর সাথী। কাউরে কষ্ট দিতে চায় না মা। তুমি ওরে মাফ করে দিও। আরোহীর চোখ ছলছল করে উঠল। খালা, আপনি টেনশন নিয়েন না। আপনি তাড়াতাড়ি সুস্থ হন ঘ। কেবিন থেকে বের হয়ে আরোহী দেখল করিডোরে আয়ান দাঁড়ায় আছে। ম্যাম, একটা কথাই। আয়ান পকেট থেকে একটা পুরান ডায়েরি বের করল। এইটা আমার বাবার। উনি আপনার বাবার পেশেন্ট ছিলেন ১০ বছর আগে। লাস্ট স্টেজ হার্ট ফেইলিউর। সবাই আশা ছেড়ে দিছিল। আপনার বাবা বিনা পয়সায় ৬ মাস ট্রিটমেন্ট করছিল। বাবা ডায়েরিতে লিখছে, ডা খান সাহেব ফেরেশতা। উনার মেয়েও ডাক্তার হইতেছে। আমার আয়ানরে বলে গেলাম, কখনো ওই পরিবারের ঋণ শোধ করার সুযোগ পাইলে ছাড়িস না। আরোহী স্তব্ধ। তার বাবা ১০ বছর আগে? আয়ান ডায়েরিটা আরোহীর হাতে দিল। আমি রুলস ভাঙব না ম্যাম, কিন্তু আমার বাবার ওসিয়ত ভাঙতে পারব না। আপনি আমার বাবার ফেরেশতার মেয়ে। আপনার মেয়ে কাঁদলে আমি যদি চুপ থাকি, কবরে বাবারে কি জবাব দিব? বলে আর দাঁড়াইল না, চলে গেল। আরোহী ডায়েরিটা বুকে চেপে ধরল। বাবার হাতের লেখা। রোগী আয়ানের বাবা আব্দুল করিম। কন্ডিশন ক্রিটিক্যাল। ফি ০ টাকা। কারণ ওর ছেলেটার চোখে আমি আমার আরোহীরে দেখি গু। আরোহী দেওয়ালে হেলান দিয়ে ফ্লোরে বসে পড়ল। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করতেছে।
বাবা, তুমি চলে গেছো 5 বছর। কিন্তু তোমার দোয়া, তোমার লিন আজও আমারে ঘিরে রাখছে। রাত 11টা। 405 নম্বর কেবিন। মাইশা ঘুমায় গেছে। আরোহী বারান্দায় দাঁড়ায় আছে। হাতে বাবার ডায়েরি। হঠাৎ নিচ থেকে গিটারের টুংটাং শব্দ। আয়ান হাসপাতালের বাগানে বসে আছে। গলা নামায় গাইতেছে। খোদার পরে তো তুমি ছাড়া কেউ নাই। মনের দুঃখ কইব কারে, তুমি নাই যার নাই গু। আরোহী রেলিং ধরে দাঁড়ায় রইল। প্রফেসরের ওয়ার্নিং, রিয়ার খালার থ্রেট, বোর্ড মিটিং। সব মাথা থেকে বের হয়ে গেল। শুধু একটা কথাই বাঁচতেছে, আপনার বাবার ফেরেশতার মেয়ে গি। আরোহী চোখ বন্ধ করল। ইয়া আল্লাহ, এইটা কি পরীক্ষা! 28 বছরের একটা ছেলে যে আমার বাবার ঋণ শোধ করতে চায়। আর আমি 34 বছরের বিধবা, এক মেয়ের মা। সমাজ কি বলবে? হাসপাতাল কি বলবে? নিচে আয়ান গান শেষ করে আকাশের দিকে তাকায় বলল, আব্বা, আমি চেষ্টা করতেছি। তোমার ফেরেশতার মেয়েটা অনেক কষ্টে আছে। আমি শুধু একটু হাসাইতে চাই। মাফ করে দিও যদি ভুল করি গু। আরোহীর চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেছে। 3 বছর পর আজকে দ্বিতীয়বার। কিন্তু এই কান্না দুঃখের না। এইটা ইনের কান্না। মায়ের কান্না। নিষিদ্ধ একটা অনুভূতির কান্না।